একদিকে চলছে ফিলিস্তিনের কান্না, আর অন্যদিকে কোকাকোলা আর পেপসির মতো ব্র্যান্ডগুলো করছে কোটি কোটি টাকার ব্যবসা। তাদের বিরুদ্ধে চলছে বয়কট আন্দোলন। এমন সময় ভারতের বাজারে ফিরে এলো এক পুরনো নাম, ক্যাম্পা কোলা। আর এই কামব্যাকের পিছনে রয়েছেন ভারতের সবচেয়ে অর্থনৈতিক শক্তিশালী ব্যক্তি মুকেশ আম্বানি। তাহলে কি কোকাকোলার খেলা এবার শেষ? একসময় কোকাকোলা ভারতে নিষিদ্ধ হয়ে যায় 1977 সালে ফরেন পলিসির কারণে। তখনই উঠে আসে ক্যাম্পা কোলা, দেশি সফট ড্রিঙ্কের রাজা। 15 বছর ধরে ক্যাম্পা রাজত্ব করেছিল ভারতীয় বাজারে। কিন্তু 1993 সালে বিদেশি কোম্পানি ফিরে আসে, কোক পেপসি সব একসাথে। আর ক্যাম্পা এমনভাবে হারিয়ে যায় যেন কোনোদিনও ছিল না। ক্যাম্পার 15 বছরের রাজত্ব একেবারেই বিলীন হয়ে যায়। এরপরেই 2022 সালে ভারতের সবথেকে অর্থনৈতিক শক্তিশালী ব্যক্তি মুকেশ আম্বানি 22 কোটি টাকায় কিনে নেয় ক্যাম্পা কোলাকে। এবার দেশি ব্র্যান্ডে বাজিমাত হবে। তিনি এই কোম্পানিকে অন্যান্য কোম্পানির মাঝে টক্কর দেওয়ার জন্য বিভিন্ন ধরনের মার্কেটিং কৌশল এবং প্রাইসিং সবকিছুতেই ভালো খেলা খেলেছেন। রিলায়েন্সের ব্লিঙ্কিট, জিওমার্ট, স্মার্ট স্টোর্স সব জায়গায় আবার ফিরল ক্যাম্পা। এখন আসি সবচেয়ে বড় প্রশ্ন, দাম নিয়ে। আপনারা দেখবেন 500 ml বোতল কোক বা পেপসি কিনতে গেলে লাগবে 40 থেকে 45 টাকা, কিন্তু সেখানে মুকেশ আম্বানির ক্যাম্পা কোলা মাত্র পাওয়া যাচ্ছে 20 টাকায়। আর 1 লিটার ক্যাম্পা পাওয়া যাচ্ছে 30 থেকে 35 টাকায়, যেখানে কোক বা পেপসি লাগে 60 থেকে 70 টাকা। মানে এক বোতলে আপনি 20 থেকে 35 টাকা সেভ করছেন, এবং সেটা আপনি দিচ্ছেন দেশি কোম্পানিকে, বিদেশিকে নয়। আর ক্যাম্পা কোলার বিক্রি হওয়ার আরও একটি অন্যতম কারণ হলো মুসলিম দুনিয়ায় বয়কট আন্দোলন। 2023 থেকে মুসলিম দুনিয়ায় শুরু হয় বয়কট আন্দোলন। কোকাকোলা, পেপসি, স্টারবাকস, ম্যাকডোনাল্ডস এর বিরুদ্ধে উঠে আসে অভিযোগ তারা নাকি ইসরায়েলকে সমর্থন করে, ফান্ড দেয়। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, এমনকি ইউটিউবেও ভর্তি হয়ে যায় বিভিন্ন হ্যাশট্যাগে। হ্যাশট্যাগ বয়কট কোকাকোলা, হ্যাশট্যাগ সাপোর্ট প্যালেস্তাইন, হ্যাশট্যাগ বয়কট ইসরায়েলি প্রোডাক্টস। এই সময় মানুষ খুঁজছিল বিকল্প, আর ঠিক তখনই ভারতের ক্যাম্পা কোলা হয়ে যায় সেই বিকল্পের একটি অন্যতম, নন ইসরায়েলি, নন ওয়েস্টার্ন, একদম দেশি ব্র্যান্ড। আজ ক্যাম্পা কোলা শুধু ঠান্ডা পানীয় নয়, এটা একটা অর্থনৈতিক প্রতিবাদ, সচেতনতার চিহ্ন। দাম কম, স্বাদ ভারতে মানানসই, দেশি ব্র্যান্ড, আর কাঁধে নিয়ে এসেছে 50 বছরের নস্টালজিয়া। একটা বোতল ক্যাম্পা কোলা এখন অনেক কিছু বলছে, স্বাদ, দাম, ইমোশন, আর একটা বার্তা, এবার আমাদের জাগার সময় এসেছে। আপনি কি মনে করেন, ক্যাম্পা কোলা কি সত্যি কোকাকোলাকে হারিয়ে দেবে? কমেন্টে জানান আপনার মতামত। আর হ্যাঁ, নেক্সট ভিডিও আপনারা কোন টপিক্সের উপর চান সেটা কমেন্ট করে জানান। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ডু সাবস্ক্রাইব, স্টে মোটিভেটেড, বি গুড হিউম্যান। খুদা হাফেজ।